সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জীবন বিজ্ঞানের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের ক্রোমোজোম টপিক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম থাকেই বা কোথায়, কিভাবে কি হয়? আচ্ছা, তোমরা দেখেছো যে বাবার মতোই দেখতে ছেলে হয়েছে, কেন হয়? সেই সব জিনিস নিয়েই ক্রোমোজোমের আলোচনা। ক্রোমোজোম থাকে কোথায় ফার্স্ট? আচ্ছা, আমাদের মানব দেহটা কি অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কোষ নিয়ে তৈরি, এবং প্রত্যেকটা কোষের মধ্যেই কিন্তু ক্রোমোজোম থাকে। একটা যদি আমি কোষ আঁকি, এটা একটা কোষ ধরে নিলাম, এবং কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। এখানে একটা নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলোই থাকে জিনিস, এবং অনেক জিনিসের মধ্যে কি একটা পার্ট হলো ক্রোমোজোম। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম গুলা কি থাকে? কুণ্ডলীকৃত ভাবে একে অপরের সাথে পেঁচানো অবস্থায় থাকে। তাহলে কি হলো? ক্রোমোজোম থাকে কোথায়? কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম পাওয়া যায়। আচ্ছা, এই ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? ডিএনএ থাকে, এবং ডিএনএ থেকে ছোট অংশ কি? জিন। আচ্ছা, তাহলে যদি মোদ্দা কথায় এক বাক্যে বলতে হয় ক্রোমোজোম কি জিনিস, তাহলে উত্তর হবে কি? যে যেটার জন্য আমাদের বংশ পরম্পরায় একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো বহন করে। অর্থাৎ বাবা যদি লম্বা হয়, ছেলেও লম্বা হয়েছে, তাহলে আমরা বলতে পারবো কিসের কারণে? ক্রোমোজোম থাকার কারণে। ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। এই যে জিনের ট্রান্সফার, বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার হচ্ছে, তাহলে এইসব যে হচ্ছে কার কারণে? ক্রোমোজোমের কারণে। তাহলে কি বলেছে? ক্রোমোজোমের সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। বলছে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন। আমি বললাম নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয় জালক থাকে, নিউক্লিয় রস থাকে। এই নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। তাহলে ক্রোমোজোম কি দিয়ে গঠিত হচ্ছে? নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। স্বপ্রজননশীল, নিজে নিজে প্রজননশীল হবে, যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে। বললাম একটু আগেই যে বাবার যা বৈশিষ্ট্যগুলো আছে সেটা ছেলের মধ্যেও পরিলক্ষিত হবে, বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করছে, এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। তাকে বলা হচ্ছে কি? ক্রোমোজোম। অর্থাৎ বাবা যদি লম্বা হয়, ছেলেও লম্বা হবে। বাবা যদি বেটে থাকে, ছেলেও বেটে হবে। আচ্ছা, ক্রোমোজোম গুলা দেখতে কিরকম হয়? আমি একটু আঁকছি। ক্রোমোজোম গুলা এইভাবে দেখতে আকারের হয়ে থাকে সাধারণত, এবং এই যে চারটা স্তর আছে এগুলোকে বলা হয় কি? ক্রোমাটিন। ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কি? ক্রোমোজোমেরই ভাগ, অংশ। ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোম কথাটা প্রথম কে প্রবর্তন করেছিল, অর্থাৎ নামটা কে দিয়েছিল? একটা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী ওয়ালডেয়ার। এই ওয়ালডেয়ার বিজ্ঞানীটাই প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন। আচ্ছা, কি হলো তাহলে? প্রথম ক্রোমোজোমের শেষ ভাগ কি? ছোট ভাগ, জিন। জিন কোথায় থাকে? ডিএনএর মধ্যে থাকে, এবং ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। তারপরে কি? নিউক্লিয় জালক। একটু আগে বললাম ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হচ্ছে? নিউক্লিয় জালক থেকে। আচ্ছা, ডিএনএটা কি জিনিস? ডিএনএও একই ব্যাপার, ছোট ছোট জিন নিয়ে, আমাদের প্রত্যেকটা কোষে অসংখ্য জিন থাকে, এই জিনগুলো নিয়ে ডিএনএ তৈরি হয়। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা দ্বিতন্ত্রী হয়ে থাকে। ডিএনএ যদি আমি একটু ছবি আঁকি, তাহলে এরকম পেঁচানো পেঁচানো হয়ে থাকে, এরকম পেঁচানো পেঁচানো। এগুলো হচ্ছে ডিএনএ দেখতে। একে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ওয়াটসন এবং ক্রিক বিজ্ঞানী দুটো ছিল, তারা এই ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেলটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার জিন কি জিনিস? জিনটা দেখে নেওয়া যাক। জীবের সকল বৈশিষ্ট্যের প্রধান নিয়ন্ত্রক উপাদান হলো কি? জিন। অর্থাৎ জিনই হলো, আমি প্রথমে বলেছিলাম যে ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য বহন করে, এবং জিন তো সেই ক্রোমোজোমের মধ্যেই থাকে। তাই জিন হলো সেই ক্ষুদ্রতম অংশ, জীবের সকল বৈশিষ্ট্যের প্রধান নিয়ন্ত্রক। অর্থাৎ বাবার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, বাবার যদি নাক বড় থাকে, ছেলেরও নাক বড় হওয়ার চান্স থাকবে। বাবার মাথায় চুল বেশি আছে, ছেলের মাথায় চুল বেশি হওয়ার চান্স থাকবে। কারো বাবা হতেই পারে যে চুল কম, তাহলে সেও
তার মাথায় চুল কম হতে পারে। এছাড়াও এর একটা কারণ হচ্ছে কি জিন। ওই বাবার জিনটা ছেলের মধ্যে আসছে বলে এই জিনিসগুলো লক্ষ্য হয়, পরিলক্ষিত হয়। আচ্ছা, ডিএনএর যে নির্দিষ্ট অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে, তাকেই জিন বলে। যেটা আমি বললাম সেটাই লেখা আছে এখানে যে জীবের চরিত্রগুলা অন্য কিছু প্রকাশ পাবে। আচ্ছা, জিনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। প্রথম বৈশিষ্ট্য কি বলছে? জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক ও বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সবচেয়ে যদি ইম্পর্টেন্ট হয় জিনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট, বংশগতের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যদি কে, তাহলে উত্তর হবে জিন। আচ্ছা, জিন প্রধানত কার অংশ? আগেই বলেছিলাম, প্রথমে জিন থাকে তারপরে ডিএনএ, অর্থাৎ ডিএনএ এর মধ্যেই জিন থাকে। তো জিন হলো কি ডিএনএ এর প্রধান অংশ। এবং ডিএনএ কার অংশ? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের অংশ। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। আচ্ছা, জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থিত। একই জিনিস, আমি যেটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে এবং ডিএনএ এর মধ্যেই কি আছে? জিন আছে। তাই বলা হচ্ছে জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অর্থাৎ বিভাজ্য নয়, ভাঙা অবস্থায় থাকবে না। এক জায়গায় পেঁচানো জুড়ে, জুড়ে থাকবে সব। অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অবস্থান করে, অর্থাৎ এক লাইনে রৈখিক পরপর ভাবে বিন্যস্ত থাকবে। আলাদা, আলাদা থাকবে না। ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম সব রৈখিক সজ্জায় লম্বাভাবে সজ্জায় অবস্থান করে। আচ্ছা, এবার ক্রোমোজোমের ভাগগুলো দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করছি এটা মানবের, অর্থাৎ মানুষের ক্রোমোজোম নিয়ে। মানুষের দেহে কিন্তু ৪৬ টা ক্রোমোজোম থাকে। অর্থাৎ পুরো দেহে ৪৬ টা না, প্রত্যেকটা কোষে ৪৬ টা করে ক্রোমোজোম থাকে। ৪৬ টা অর্থাৎ ২৩ জোড়া। ৪৬ এর অর্ধেক কত? ২৩। তাহলে ২৩ জোড়া হয়ে গেল। এটা আমরা আলোচনা করছি মানুষের ক্রোমোজোম নিয়ে। যেমন ধান গাছ, গম গাছ, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু আলাদা, আলাদা। এইটা ৪৬ টা যে লেখা আছে এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোম। আচ্ছা, এই ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা আছে। অর্থাৎ ৪৬ টা যে আছে, এই ৪৬ টার মধ্যে ৪৪ টা হচ্ছে অটোজোম। ঠিক আছে? আর ২ টো হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, এগুলোর ভাগ কি? অটোজোমের কাজ হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা। অর্থাৎ উম লম্বা হবে না বেঁটে হবে ছেলে, সেটা নির্ধারণ করবে। ব্লাড গ্রুপ কি আছে? এ আছে না বি আছে, না এ পজিটিভ না বি পজিটিভ বা ও, সেগুলো নির্ধারণ করবে। আচ্ছা, ছেলেটা পাতলা হবে না মোটা হবে, এই জিনিসগুলা নির্ধারণ করবে। অর্থাৎ দেহের আকৃতিগত যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য নির্ধারণ করে কে? অটোজোম। অর্থাৎ এই ৪৪ টা ক্রোমোজোমের মধ্যে এগুলো চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর যে দুটো পড়ে থাকলো সেক্স ক্রোমোজোম, এগুলো কি নির্ধারণ করবে? লিঙ্গ নির্ধারণ করবে। অর্থাৎ সে বাবা থেকে যে ছেলেটা নতুন যে অপত্যটা আসবে, সেটা ছেলে হবে না মেয়ে হবে, সেটা নির্ধারণ করবে সেক্স ক্রোমোজোম। অর্থাৎ এটা থাকে দুটো। আচ্ছা, কি করে বুঝবে তোমরা যে এটা ছেলে হবে না মেয়ে হবে? যদি ক্রোমোজোমটা কি হয়? XY প্রকৃতির হয়। XY প্রকৃতির হয় তাহলে কি হবে? সেটা হবে পুরুষ। তাহলে পুরুষদের সেক্স ক্রোমোজোম কি? XY প্রকৃতির। আর এই ক্রোমোজোমগুলা সবসময় জোড়ায় থাকে। সিঙ্গেল থাকবে না। XY এই জোড়ায় থাকবে, পেয়ারে। আর স্ত্রী লোকেদের ক্ষেত্রে কি হয়? XX। ঠিক আছে? এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে XY বা XX না হয়ে XXY হয়ে যায়। যেটাকে আমরা বলি ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার বলা হয়। আচ্ছা, এবার কি বলছে? যেহেতু স্ত্রী লোকেদের ক্রোমোজোম XX একই প্রকৃতির, তাই একে কি বলা হচ্ছে? এ হোমোগ্যামেট, হোমোগ্যামেট একই দেখতে XX। আর পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা হয়, একটা X এবং একটা Y। তাহলে এটা কি বলা হয়? হেটেরোগ্যামেট। আচ্ছা, এটা কি করে আসে? আমি যদি এটা বাবা হয় এবং মা, এই বাবা-মা থেকে বা পিতার কি হলো? বাবার কি হলো? XY, মায়ের কি হলো? XX। এই যে নতুন ছেলেটা উৎপন্ন হবে, সৃষ্টি হবে, এর থেকে নতুন বাচ্চা আসবে। এখান থেকে যদি X আসে একটা, এখান থেকে যদি X আসে তাহলে কি হবে? মেয়ে। এবার এখান থেকে যদি Y আসে আর এখান থেকে যদি এখান থেকে দুটো X আছে, তার মানে একটা X আসবেই। একটা X আসলো। তাহলে X। তাহলে এখানে কি হলো? এখানে হলো ছেলে এটা, আর এখানে যে XX হয়েছে এটা হবে মেয়ে।
তাহলে কি এই হলো আমাদের ক্রোমোজোমের ভাগ কি করে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, কার কারণে হচ্ছে? ক্রোমোজোমের কারণেই কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় যে ছেলে হবে না মেয়ে হবে এবং দেহের যা চারিত্রিক বৈশিষ্ট্য আছে সবই কার কারণে হয়? এই ক্রোমোজোমের কারণে। তাহলে বোঝা গেল তোমাদের ক্রোমোজোমটা কি জিনিস। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে সেটাও। এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।